আসসালামু আলাইকুম বিয়াস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়েছি নতুন একটি পিঠা বানানোর রেসিপি। সর্বপ্রথম আপনি আগে চাউলগুলোকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে এটাকে ব্লেন্ডিং করে নিতে হবে। ব্লেন্ডিং করার পরে আপনি কী করতে হবে, সিরিজ দিয়ে আপনি এইভাবে সুন্দর করে এই পিঠা বানাতে হবে। এই পিঠাগুলোর নাম সবাই হয়তো জানে বা জানে না, হয়তো যে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন পিঠাগুলোর নাম। পিঠাগুলো বানাইতে কিন্তু আসলেই অনেক ধৈর্য লাগে। যে নারীর ধৈর্য আছে সেই নারী শুধু এই পিঠাগুলো বানাইতে পারে। ধৈর্যশীল নারী ছাড়া এসব পিঠা কেউ বানাতে পারবে না। ধৈর্য হলো সবচেয়ে মহৎ গুণ, যে গুণটা অবশ্যই নারীর মাঝে আছে। এই গুণ না থাকলে অবশ্যই কিন্তু পিঠাগুলাও বানাতে পারলো না। পিঠা বানানো কিন্তু একটা বড় একটা গুণ। এসব গুণ সবার থাকে না, যা আমরা পুরুষ মানুষ চাইলেও কিন্তু সম্ভব। তারপর আমরা কিন্তু পুরুষ মানুষ কখনো বসে থাকে এভাবে পিঠা বানাই না। এগুলো শুধু নারীদের হাতেই মানায়, কারণ পুরুষটা তো খাওয়ার মতো উপযুক্ত। নারীরা শুধু বানিয়ে দিবে, পুরুষরা এগুলা মজা করে খেয়ে নেবে। আসলে যার ঘরে একজন সুন্দর গুণধর বউ থাকে, সে শুধু এই পিঠাগুলার মজা বুঝতে পারবে। পিঠাগুলা খেতে যে কতটা মজা, অবশ্যই আপনারা না খাইলে কিন্তু বুঝতে পারবেন না। পিঠাগুলো সেই মজা। আমি একবার খেয়েছি, তাই বারবার এই পিঠাগুলোর প্রেমে পড়ে যাই। বারবার বলি পিঠাগুলো বানানোর জন্য। আপনারা কিন্তু চাইলে ঘরে বসে এত সুন্দর রেসিপি বানিয়ে আপনারা কিন্তু খেতে পারেন। পিঠাগুলো বানাইতে আসলে অনেক সময় লাগে, লং টাইম নিয়ে স্থিরভাবে এই পিঠাগুলো বানাইতে হয় ধৈর্য ধরে। তাই আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ফলো দিয়ে করবেন।